এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরি করে বিশ্ব শরণার্থী দিবসের মূল লক্ষ্য। প্রতি বছর 20শে জুন বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ বিশ্ব শরণার্থী দিবস পালন করে থাকে। শরণার্থীদের মর্যাদাগত অবস্থান সংক্রান্ত 1951 সালের কনভেনশনটির 50তম বার্ষিকী পালনকে উপলক্ষ করে 2001 সালের 20শে জুন প্রথমবারের মতো বিশ্বব্যাপী বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। মূলত 2000 সালের 4 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী 20শে জুনকে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা এবং বিশেষ প্রচারণা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের অন্যতম বৈচিত্র্যময় এই জেলায় 27টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। হারমোনি ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের অনন্য এক মিলন মেলা। এ নিয়ে শুনুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের অন্যতম বৈচিত্র্যময় এই জেলায় 27টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। হারমোনি ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অনন্য এক মিলন মেলা। বর্তমান সরকার কমিউনিটি বেসড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছেন। তিনি গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলতরা চা বাগান মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে এসব কথা বলেন। পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি প্রদর্শনের পাশাপাশি পর্যটন সম্পদের রূপান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে। উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির নৃত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক ব্যতিক্রমধর্মী 59টি অনুষ্ঠান পরিবেশিত হবে। এছাড়া তাদের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, অলঙ্কার, কৃষিজাত পণ্য ও ঐতিহ্যগত খাবারের 85টি স্টল বসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমন্ত্রিত অতিথিসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসব স্থল মুখরিত হয়ে ওঠে। রমাপদ ভট্টাচার্য, শঙ্কর, বাংলাদেশ বেতার, মৌলভীবাজার। ধন্যবাদ। সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজারের পর এবার হজরত শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজারের আয় ব্যয়, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। গতকাল জুম্মার নামাজের আগে শাহপরান মাজার পরিদর্শন করে সেখানে মাদকের আসর বন্ধ সহ নানা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম। জুম্মার নামাজের আগে হজরত শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার পরিদর্শন করেন তিনি। এ সময় মাজার মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, মাজারের পবিত্রতা রক্ষায় আয় ব্যয়ের হিসাব সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে, যাতে মানুষের আস্থা বজায় থাকে। কেউ যেন দানের অর্থ আত্মসাৎ করতে না পারে সে বিষয়ে জোর দেন তিনি। পাশাপাশি পবিত্র এই স্থানগুলোকে আরও পরিকল্পিতভাবে গড়ে তুলতে মেডিকেল সেন্টার, নারীদের নামাজের ব্যবস্থা সহ একটি দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান গ্রহণের প্রস্তাবও দেন জেলা প্রশাসক। তিনি আরও জানান, মাজারে মাদকের আসর বসার যে অভিযোগ রয়েছে তা আইনত অপরাধ এবং পবিত্র স্থানের মর্যাদার পরিপন্থী। এছাড়া মাজারের দান সংগ্রহের ক্ষেত্রে হাতে হাতে অর্থ নেবার পরিবর্তে এখন থেকে প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দান বাক্স ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 261 জন রোগী। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে 69 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুনামগঞ্জে সাংস্কৃতিক চর্চার প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে সঙ্গীতের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল। নজরুল সঙ্গীত বিষয়ক একটি কর্মশালার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক মাকসুদুর রহমান দীপু। কর্মশালায় কোমলমতি প্রশিক্ষণার্থী, তাদের অভিভাবক এবং সংস্কৃতিপ্রেমী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের মাধ্যমে নিয়মিত সঙ্গীত, আবৃত্তি এবং সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে।